এই যে এসআইআর হয়েছে আপনারা জানেন, এটা একটা ঘুরিয়ে হচ্ছে এনআরসি অলরেডি চলছে, খসড়া তালিকা বেরোবে, লাখো লাখো লোকের নাম বাদ যাবে, লাখো লাখো লোকের নাম বাদ দেওয়া হবে ঘুরিয়ে চক্রান্ত করে যে কোনো ভাবে। প্রথমে বলা হয়েছিল কোনো চাপ নেই, যে কোনো একটা থাকলেই হবে, কিংবা 2002 সালে লিস্টে নাম থাকলেই হবে, কিংবা তোমার যদি নাম না থাকে তোমার বাপের তোমার দাদুর কারো না কারো বাপের সম্পর্ক থাকলেই হবে। এখন আবার সব সেগুলোকে ভেরিফাই করা হবে আসলে সেগুলি অরিজিনাল নাকি না। কথা বুঝে আসছে? মানে যে কোনো ভাবে আপনাকে এড়িয়ে গাড়িয়ে যদি সুযোগ পাওয়া যায় তাহলে আপনাকে বাদ দেওয়ার একটা চক্রান্ত চলছে। এই জন্য লাখো লাখো মানুষকে বাদ দেওয়ার চিন্তাধারা নেওয়া হয়েছে। এই জন্য পরিস্থিতি খুব ভালো নয়। আমি ওইসব বিষয়ে বেশি আলোচনাও করতে চাই না, কারণ আমি রাজনীতির লোকও নয়, আর বর্তমান সিচুয়েশন বর্তমান অবস্থার দিকে লক্ষ্য করে মাঝে মাঝে বর্তমান প্রেক্ষাপটের দিকে লক্ষ্য করে কিছু কথা তুলে ধরি। তবে আপনারা আমার থেকে বেশি বোঝেন, যেহেতু সবাই এখন সোশ্যাল মিডিয়া ব্যবহার করছে, প্রত্যেকের পকেটে এখন মোবাইল ফোন, অ্যান্ড্রয়েড সেট, সুতরাং জানতে আর কারোর বাকি আছে বলে মনে নয়, জানতে আর কারো বাকি আছে বলে আমার মনে হয় নাই। এই জন্য আসুন, বেশি আপনাদেরকে আর বোঝানো লাগবে বলে আমার মনে হচ্ছে না। তবে একটা কথা মনে রাখেন, রাস্তা একটাই খোলা, সেটা হচ্ছে আল্লাহর দিকে ফিরে আসা। এই জন্য রাসূল হাদিস দিয়েছেন, মোমেনদের জন্য, ইমানদারদের জন্য পৃথিবীটা হবে জেলখানা, আর বেঈমানদের জন্য হবে জান্নাত। মাঝে মাঝে গাড়িতে যেতে যেতে ভাবি সেই কথাগুলো মনে পড়ে, আল্লাহ একটু রাস্তা থেকে নেমে নামাজ পড়ছি তো ভয় পাচ্ছি, কেউ এসে অ্যাটাক করবে না, কেউ এসে আক্রমণ করবে না। রাস্তা থেকে নেমে যদি একটু নামাজ পড়ছি তো ভয় পাচ্ছি, কারণ ভারতবর্ষের চিত্র আর আগে পরিস্থিতি সিচুয়েশন খুব খারাপ জায়গায় চলে চলে। কথা বুঝে আসছে? তখন মনে মনে ভাবছিলাম যে রাসূল বলেছে মোমেনদের জন্য হবে পৃথিবীটা জেলখানা, তো সত্যি তাই, যেন মনে হচ্ছে বন্দী ভাবে আমরা জীবন যাপন করছি, আমরা যেন বন্দী আছি বলে মনে হচ্ছে। সেইভাবে আমরা যেন মোমেনরা, ইমানদাররা দেখে একটা জায়গা থেকে আর এক জায়গায় যাবে, তার ভিতরে একটা ভয় ভীতি ঢুকে গেছে। দেখ এক স্টেট থেকে আরেকটা স্টেট, আরেকটা রাজ্যে যাবে, তার ভিতরে একটা ভয় ভীতি ঢুকে গেছে। সাই ট্রেনে করে হোক, ফ্লাইটে করে হোক। এই কদিন আগে রাজস্থানে জলসায় গেলাম, ভয়ে ভয়ে যাচ্ছে। কেন? আমরা তো আর সেই আমাদের ইউনিফর্ম চেঞ্জ করতে পারবো না, সেই পাঞ্জাবি পায়জামা মুখে দাঁড়িয়ে, এই যে ফেস, এই যে লুক, এটা দেখলে একটা মানুষের চিহ্নিত করা বড় সুবিধা হয়ে যায়। তো সুতরাং ভাইরা আমার, বন্ধুরা আমার, সাথী মহব্বতের ভাইরা, এই পৃথিবীটা খুব বেশি দিনের নয়। আসেন, ফিরে চলে আসেন, আল্লাহর দিকে ফিরে আসেন। যার যে জায়গাটায় ডিস্টার্ব আছে সেই জায়গাটায় সঠিক সমাধান দিয়ে, সঠিক সলিউশন দিয়ে আল্লাহর দিকে ফিরে আসেন। একটা রাস্তায় খোলা আছে। স্বচ্ছ ব্যক্তি বলে যদি আল্লাহর কাছে আপনি বিবেচিত হয়ে যেতে পারেন, নিশ্চিতভাবে আমার আল্লাহর সঙ্গে কানেকশন, সম্পর্ক, ট্রানজাকশন তৈরি হয়ে যাবে। আমার দিনদার ইমানদার নেক আল্লাহর ভাইরা, দুনিয়ার পরিস্থিতি খুব ভালো নয়, দুনিয়ার অবস্থা খুব ভালো নয়, আর আগামী দিন এর থেকে ভালো হবে এই আশা করাটাও ঠিক নয়। আগামী দিন এর থেকে আরো ভয়ানক জায়গায় যাবে, আরো ভয়ঙ্কর জায়গায় যাবে, আর এইভাবে পৃথিবীটা শেষ হবে। কোরআন হাদিসের আমরা দৃষ্টি দিয়ে যতটুকু জানতে পেরেছি, এইভাবে পৃথিবী কিন্তু শেষের দিকে যাবে। সুতরাং তার আগে মুমিনদেরকে কঠিন পরীক্ষার সম্মুখীন হতেই হবে, ইমানদারকে কঠিন পরীক্ষার সম্মুখীন হতেই হবে। এটা আর বাবাজি, কঠিন পরীক্ষার সম্মুখীন হতেই হবে। পিছিয়ে আসার কোনো রাস্তা নাই, পিছিয়ে আসার কোনো রাস্তা নাই। আপনাকে ঈমানি পরীক্ষা দিতেই হবে। এই জন্য ঈমানদার হয়ে যান, আল্লাহওয়ালা হয়ে যান। যাদের মধ্যে নামাজ নেই, নামাজি হয়ে যান। যাদের মধ্যে দাড়ি নেই, মুখে দাড়িটা রাখা শুরু করেন। রোজা নাই, রোজা রাখেন। পেচ্ছাপ করে পানি নেন। হালাল আর হারামকে পৃথক করে দেন, আলাদা করে দেন। হারাম আর হালালকে বাছাই করার চেষ্টা করুন।
আর হক আর নাহককে বাছাই করার চেষ্টা করুন, হক কথাগুলোকে বলার চেষ্টা করুন, গ্রহণ করুন, আর মিথ্যা থেকে বিরত থাকুন, মিথ্যাকে বর্জন করুন। কতগুলো কাজ করার চেষ্টা করুন, ইনশাআল্লাহ আমার মালিক যতদিন বাঁচিয়ে রাখবেন, ইনশাআল্লাহ আপনি ঈমানদার অবস্থায় বেঁচে থাকবেন। আর মৃত্যু যখন হবে সেটাও আল্লাহর কাছে নিশ্চিতভাবে দয়ার জান্নাত পেয়ে যাবে। আমার দিনদার ইমানদার আল্লাহর ভাইরা, অল্প সময় দু চার কথা আলোচনা করছি। ভাইরা আমার, বন্ধুরা আমার, সাথী মহব্বতের ভাইরা, ইসলাম এই জন্য আপনাকে টোটালটাই শিখিয়ে দিয়েছে। আর টোটালটাই মেনে নেওয়ার নাম হলো ইসলাম, টোটালটাই মানার নাম ইসলাম। এক গ্লাস পানি খাওয়া থেকে শুরু করে, ভাত খাওয়া থেকে শুরু করে, গায়ে জুব্বা পরা থেকে শুরু করে, একেবারে ব্যবসা করা পর্যন্ত, মসজিদে নামাজ থেকে শুরু করে রাতে বিছানায় ঘুমানো পর্যন্ত টোটালটাই কিন্তু আপনার নবী আমাদেরকে শিখিয়ে দিয়ে চলে গেছে। এজন্য আপনি যে কোনো কাজ আমার রাসূলুল্লাহ থেকে কালেকশন করুন, আমার রাসূলুল্লাহ থেকে আপনি কালেকশন করুন, রাসূলুল্লাহ থেকে ধার করুন। নিশ্চিতভাবে আপনি ওই রাস্তায় আপনি অগ্রসর যদি হতে পারেন, নিশ্চিতভাবে এতেই মঙ্গল রয়েছে, এতেই আপনার সুসংবাদ আছে যদি আপনি নবী থেকে ধার করে নিতে পারেন। এখানে অনেক ব্যবসায়ী ভাইয়েরাও আছে, ব্যবসা করার তরিকাটাও আমার রাসূল শিখিয়েছে। ভাববেন না যে শুধু দাঁড়িয়ে আর নামাজ রোজা শিখিয়েছেন এতটুকুই শেষ, এমনটা নয়। আপনি যেমন নামাজ পড়বেন, রোজা রাখবেন, মুখে দাড়ি রাখবেন, অনুরূপ ভাবে আপনি মা বাপের সঙ্গে ভালো আচরণ করবেন, সৎ ব্যবহার করবেন, আত্মীয়ের সঙ্গে সুসম্পর্ক রাখবেন, এতে মিসকিনের সঙ্গে ভালো আচরণ করবেন, ভালো ব্যবহার করবেন, দাস দাসীদের সঙ্গে ভালো ব্যবহার করবেন, প্রতিবেশীর সঙ্গে ভালো ব্যবহার করবেন, আপনি আত্মীয়ের সঙ্গে সুসম্পর্ক রাখবেন। আপনার লেবাস পোশাক, আপনার কার্যকলাপ, আপনার কর্মকাণ্ড, আপনার চাইচাই জীবন, আপনার পারিবারিক জীবন, আপনার সাংসারিক জীবন, আপনার রাজনৈতিক জীবন, আপনার সামাজিক জীবন, পুরোটাই আমার রাসূলুল্লাহ তিনি আমাদেরকে শিখিয়ে দিয়ে গেছেন। কথা বুঝে আসছে? এজন্য রাসূল শিখিয়ে দিলেন, ব্যবসা করো, ব্যবসা করো, ব্যবসাটা হলো হালাল, মিফতাউ দাওলাতি ফাহুয়া তিজারা, ধনের চাবিকাঠি হলো ব্যবসা, ব্যবসা করো, কিন্তু নবিয়ানা তরিকাতে করো। এজন্য ব্যবসা করতে গেলে কতগুলো শর্ত আপনাকে মানতে হবে। এক হালাল তরিকায় হতে হবে, হালাল তরিকায় ব্যবসা করতে হবে। দ্বিতীয় নাম্বার হলো এই ব্যবসা করতে গিয়ে আপনি কোনো ফরজ, ওয়াজিব এবং সুন্নতে মুআক্কাদা ছাড়তে পারবেন না। তিন নাম্বার হলো ব্যবসা করতে গিয়ে আপনি কোনো মাকরুহ এবং হারাম এবং সন্দেহযোগ্য জিনিস আপনি বিক্রি করতে পারবেন না। চতুর্থ নাম্বার হলো ব্যবসা করতে গিয়ে আপনাকে প্রত্যেকের হকগুলোকে যথাযথভাবে পালন করতে হবে, সমানভাবে পালন করতে হবে। এই হক আদায় না করে কিন্তু চলে যেতে পারবেন না। এইভাবে রাসূল আপনাকে শিখিয়ে দিয়েছেন ব্যবসা করার তরিকা। সাহাবায়ে কেরামের মধ্যে ব্যবসা করেছিলেন, কেউ গম ব্যবসা করেছেন, কেউ খেজুরের ব্যবসা করেছেন, গমের ব্যবসা করেছেন, খেজুরের ব্যবসা করেছেন, গোশতের দোকান, মাংসের গোশতের ব্যবসা করেছেন। সুতরাং এই ব্যবসা সাহাবায়ে কেরামদের মধ্যেও ছিল, নবীরাও করেছেন। হযরতে ইদ্রিস আলাইহিস সালাম তিনি সেলাইয়ের কাজ করেছেন, জি কাপড় সেলাইয়ের কাজ করেছেন। দাউদ আলাইহিস সালাম তিনি যন্ত্র অস্ত্র তৈরি করেছেন, কামারেরা লোহাকে পুড়িয়ে পিটিয়ে কাস্তে, কুরুল, হাতুড়ি ইত্যাদি তৈরি করে। দাউদ আলাইহিস সালাম নিজে হাতে করে বানাতে পারতেন, নিজে হাতে করে যন্ত্র অস্ত্র বানিয়ে তিনি বিক্রি করতেন। এটা দাউদ আলাইহিস সালামকে আল্লাহ সেই মিরাকেল অলৌকিক ক্ষমতা দিয়েছিলেন, নিজে হাতে করে বানাতেন, কোনো আগুনের প্রয়োজন হতো না। লোহাকে ধরে টান দিতেন, লোহা লম্বা হতো, লোহাকে ধরে ঘষা দিতেন, লোহা পাতলা হতো। ইচ্ছা মতো যন্ত্র অস্ত্র বানিয়ে তিনি বিক্রি করতে পারতেন। এই মিরাকেল অলৌকিক ক্ষমতা আল্লাহ দিয়েছিলেন। আর একটা কি, তিনার গলার স্বরটা আল্লাহ তো মধুর করেছিলেন, তিনি যখন জাবুর শরীফ তেলাওয়াত করতেন দরিয়ার মাছ পর্যন্ত চলে আসতো, উড়ন্ত পাখি পর্যন্ত চলে আসতো হুজুরের তেলাওয়াত শোনার জন্য।
তো এইভাবে নবীরা পর্যন্ত ব্যবসা করেছেন। ব্যবসা করাটা খারাপ না, ব্যবসা করুন, কিন্তু ব্যবসা করতে গেলে আপনাকে তরিকা অনুযায়ী করতে হবে। ওই রাসূলুল্লাহর তরিকা দেখানো তরিকা অনুযায়ী যদি হয় তাহলে সেই ব্যবসাটা সাধারণ ব্যবসা থাকবে না, ওটাও ইবাদত বলে গণ্য হয়ে যাবে, ওটাও ইবাদত বলে গণ্য হবে যদি আপনি ব্যবসাটা হালাল তরিকায় করতে পারেন। তাহলে এক সেটা কি হালাল তরিকায় হবে। দ্বিতীয় নম্বরে কি কোন ফরজ, ওয়াজিব এবং কি বলে সুন্নতে মুআক্কাদা এই ব্যবসা করতে গিয়ে আপনি ছেড়ে দিতে পারবেন না। তৃতীয় নম্বরে কি কোন মাকরুহ জিনিস আপনি বিক্রি করতে পারবেন না এবং কোন হারাম জিনিস বিক্রি করতে পারবেন না। আর সন্দেহযুক্ত কোন জিনিস বিক্রি করতে পারবেন না। হারাম জিনিস কোনগুলো মনে রাখবেন, যেগুলো খাওয়া হারাম সেগুলো বিক্রি করাও হারাম, যেগুলো ব্যবহার করা হারাম সেগুলো বিক্রি করাও হারাম। এই হারাম জিনিস কিন্তু আপনি বিক্রি করতে পারবেন না। যেমন মদ খেতেও পারবেন না, বিক্রি করতেও পারবেন না। যেমন লটারি টিকিট কাটতেও পারবেন না, বিক্রি করতেও পারবেন না। যেমন আপনার কি বলে চুরি করা কোন জিনিস ব্যবহার করতেও পারবেন না, বিক্রি করতেও পারবেন না। এগুলো হলো সব এরকম ইত্যাদি যেগুলো হারাম। এই হারাম জিনিস আপনি কিন্তু রোজগার করতে গিয়ে আপনি মনে করছেন যে 2 পয়সা বেশি ইনকাম হবে, হারাম জিনিস বিক্রি করে দিলেন। চোরাই মাল বিক্রি করে দেয় অনেকে, দেখবে চোরাই মাল বিক্রি করে দেয় 2 পয়সা বেশি হওয়ার জন্য। এগুলো সবই কিন্তু হারামের অন্তর্ভুক্ত। এই হারাম জিনিস বিক্রি করতে পারবেন না। যেগুলো ব্যবহার করা হারাম সেগুলো বিক্রি করাও হারাম। লা ইয়াদখুলুল জান্নাতা লাহকুন নাবাতা মিনাশ শুতি ওয়া কুল্লু লাহমিন নাবাতা মিনাশ শুতি কানা ফিন নার আওলা বিহি। নবী বললেন, জেনে শুনে যদি এক জাররা পরিমাণ হারাম খাদ্য ভিতরে ঢুকে যায়, আমি রাসূল বলছি ওই শরীরটা জান্নাতে যাবে। জেনে শুনে যদি এক জাররা পরিমাণ হারাম খাদ্য ভিতরে ঢুকে যায়, আমি নবী বলছি ওই শরীরটা জান্নাতে যাবে না। আবার অন্য জায়গায় রাসূল বলেন, ইয়াতি আলান নাসি জামান লা ইউবালুল মারউ ওয়া আখাযা মিনহু আমিনাল হালাল আম মিনাল হারাম। অতি সত্বর আমার উম্মতের মধ্যে এমন জামানা আসবে, এমন একটা সময় আসবে, কেউ কারোর পরোয়া করবে না, আর উপায়ে মাল লাভ করবে, হারাম উপায়ে না হালাল উপায়ে দেখা দেখি থাকবে না। খালি একটাই কথা, যে কোনো ভাবে বড় লোক হতে হবে। কথা ঠিক কি? হারাম খাদ্য খাবে, হারামের পয়সা ইনকাম করবে, দাঁড়ি রেখে কুরবানিতে সবথেকে বড় দান দেবে। রাসূল বলছেন কোনো লাভ হবে না, হারামের পয়সা ভক্ষণ করেছো, জাহান্নামে যেতে হবে। যার শরীরে হারামের পয়সা ঢুকেছে ওই শরীরটা জান্নাতে যাবে না। এইজন্য আপনি সুদের ব্যবসা করতে পারবেন না। এমন ইন্টারেস্টের টাকা নিয়ে আপনি ঘর বাড়ি বিল্ডিং ভাঙাতে পারবেন না। সুদের টাকা নিয়ে আপনি ঘর বাড়ি তৈরি করতে পারবেন না। ওয়াহাল্লাল্লাহুল বাই'a ওয়া হারামা রিবা। ক্রয় বিক্রয় তোমাদের জন্য বৈধ করা হয়েছে, সুদ তোমাদের জন্য হারাম। সুদ তোমাদের জন্য হারাম করে দেওয়া হয়েছে। রাসূল জানিয়ে দিয়েছেন সুদ হলো হারাম। এইজন্য আপনি সুদের ব্যবসা করতে পারবেন না। জি, এই হারাম ব্যবসা থেকে আপনাকে বিরত থাকতে হবে। কথা বুঝে আসছে? হে তরুণিয়া নওজওয়ান জাওয়াকেরা, ইয়া মাইনুল পিয়ারেরা, বাবা রাসূল করিম। দ্বিতীয় নাম্বার, 2 নাম্বার যেগুলো ইসলামের দৃষ্টি দিয়ে দেখলে মাকরুহ বলে যেগুলোকে ঘোষণা দেওয়া হয়েছে, যেগুলো আল্লাহ রাসূল জানিয়ে দিয়েছেন, যেগুলো আমরা জানতে পেরেছি মাকরুহ, এই মাকরুহ জিনিসগুলো কিন্তু আমরা ব্যবহার করতে পারবো না, বিক্রি করতে পারবো না। এই মাকরুহ এই জিনিস কিন্তু আপনি ব্যবহার করতেও পারবেন না, বিক্রি করতেও পারবেন না, খেতেও পারবেন না। অনেক চাচা আছে দেখবে, জি ওনারা আছে দেখবে, বিড়ি সিগারেটের দোকান করে বসে আছে, পানের ছোট্ট একটা স্টল করেছে, তাতে আবার বিড়ি সিগারেটের ওর মধ্যে দিয়ে রেখেছে, দোকানের ভেতরই রেখেছে। আবার চাচা বলছে আমি বিড়ি খাই না, কিন্তু বিড়ি বিক্রি করি, বিড়ি খুলে খুলে বিক্রি করছে, গুনে
বেগুনের বিক্রি করছে কে? চাচা। অথচ চাচার আজকে দাঁড়িয়ে আছে, মাথায় টুপি আছে। কেন? কি দরকার ছিল? কি দরকার ছিল? 20-50 টাকা ইনকাম বাড়ানোর জন্য কি দরকার ছিল বিড়ি বিক্রি করার? হ্যাঁ, আল্লাহ রুজিতে বরকত যখন দেবে, আপনার ওই রকম কত 20-50 টাকা এসে যাবে। আর আল্লাহ যদি বলেন যে ওই রুজিতে আমি বরকত দেব না, হ্যাঁ, আল্লাহ যদি রোগেরই অসুখ বিসুখ দিয়ে দেয়, আল্লাহ নারাজ হয়ে গিয়ে ওরকম কত টাকা আপনার খরচ হয়ে যাবে। তাহলে কি দরকার ছিল ওই 20-50-100 টাকার জন্য বিড়ি বিক্রি করা? অনেক মুসলমান আছে দেখবেন বিড়ি খাওয়ায় অভ্যস্ত, আবার এটা কমন ভাবে না। এটা তো হারাম নয়, হারামের কাছাকাছি। মনে রাখবেন, মাকরুহ হলো দুই প্রকার, একটা হলো মাকরুহ তানজিহ আর একটা হলো মাকরুহ তাহরীম। একটা হারামের কাছাকাছি, হারামের কাছাকাছি মানে সেটা কম নয়। আপনি ভাবছেন কেন এটা কম? যদি বলা হয় 100% কাছাকাছি অন্যায়, তার মানে সেটাকে আপনি কত পার্সেন্ট ধরবেন? কত পার্সেন্ট ধরবেন? 90% ধরবেন, 85% ধরবেন, 95% ধরবেন। সেটাকে তো আপনি 40% ধরবেন না। যেটা হারামের কাছাকাছি অন্যায় বলে, যেটা হারামের কাছাকাছি অন্যায় বলে গণ্য হবে, সেটাকে আপনি কেমন করে, সেটাকে আপনি কেমন করে 40% ধরবেন? এটা তো অনেক বড় অন্যায়। তার মানে আপনাকে হারামের কাছাকাছি মনে করে চলতে হবে। তাহলে আপনি এটাকে ছোট ছোট অন্যায় মনে করবেন। এই জন্য যারা দোকানে বিড়ি সিগারেট বিক্রি করেন, যারা ইমানদার ধার্মিক লোক, যারা বিশেষ করে নামাজ কালাম করেন, দিন ধর্ম মানেন, তাদের কাছে আমার অনুরোধ থাকবে, বিড়ি সিগারেট বিক্রি করবেন না। বিড়ি সিগারেট খবরদার বিক্রি করবেন না। যেগুলো মাকরুহ বলা হয়েছে সেগুলো কিন্তু খাবেন, বিক্রিও করবেন। বসিরার আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি তিনি কিতাবের মধ্যে লিখেছেন, জাহান্নামীদের মুখে আগুন দেওয়া হবে। জাহান্নামীদের মুখে কি দেওয়া হবে? আগুন দেওয়া হবে। আর আপনি একজন ধার্মিক লোক হয়ে, নামাজি দাড়িওয়ালা লোক হয়ে আপনি মুখেতে বিড়ি দিচ্ছেন, মানে আগুন দিয়া প্র্যাকটিস করছেন। তাহলে দুনিয়া যদি প্র্যাকটিস করেন, তার মানে পরিণতি ভালো হবে না খারাপ হবে? কথা বলে পরিণতি খারাপ হবে না ভালো হবে? আপনি তো প্র্যাকটিস করছেন দুনিয়ায়। জি, এবারে বলবেন তাহলে হুজুর এই আগুন না দিয়ে যদি খাওয়া হয়, হ্যাঁ, আগুন না দিয়ে যদি খাওয়া হয়, তবে চেষ্টা করে দেখে তাহলে খেতে পারে। যখন ভাত খাচ্ছেন দুপুরবেলা, খানা টানা যখন নিয়ে বসেছেন, মাছের তরকারি, গোস্তের তরকারি, এদিকে সালাদ আছে, এদিকে চিকেন আছে, মুরগির গোস্ত আছে, ডাল আছে, সব আছে। তো খাবেন যখন, একটা বিড়িও নিয়ে বসলেন, এক গাল দুগাল করে ভাত খাচ্ছেন, বিড়িটাকে একটু লবণে দিচ্ছেন, যেমন লঙ্কা খায় আর কি, লঙ্কা ওরকম একটু লবণে দিচ্ছেন, কিংবা তরকারিতে একটু ডোবাচ্ছেন, আবার কামড়ে কামড়ে খাচ্ছেন। যদি এইভাবে খেতে পারেন, তাহলে আমি বলবো হ্যাঁ খান। কি সমস্যায় পড়েছে কিছুই বলছে না। পারা যাবে? যে পারা যাবে? পারা যাবে না। না, খাবেন। খবর কেন খাবেন? আপনি একজন ধার্মিক লোক, আপনার মনে রাখা উচিত আপনি কেন খাবেন। যেটা নিজে খেলে অপরকে কষ্ট দেওয়া হয়, ওই ধোঁয়াতে অনেকে কষ্ট পায়, যেটা ইসলামে মাকরুহ বলা হয়েছে, হারামের কাছাকাছি বলা হয়েছে, এই অন্যায়টা করতে যাবেন না, খাবেন না এবং বিক্রিও করবেন। আর কি সন্দেহযুক্ত কোনো জিনিস বিক্রি করবেন। সন্দেহযুক্ত কোনো জিনিস, সন্দেহ ব্যবসা চলে। যেমন পুকুর আছে, পুকুর বুঝছেন না? এই পুকুরের মালিক বলে দিল এর ভেতরে 10 কিলো মাছ থাকতে পারে, 8 কিলো হতে পারে, 10 কিলো হতে পারে, 12 কিলো হতে পারে। যাক, আমি 10 কিলো দাম নিচ্ছি, 12 কিলো হলে তোমার 2 কিলো বেশি হবে, আর 8 কিলো হলে তোমার 2 কিলো লস হয়ে যাবে। এই আন্দাজে ব্যবসা করা হয়। এই পুকুরের মাছ পুকুরের মধ্যে আছে, আপনি ওপর থেকে দাম করে কিনে নিলেন না, এটা ইসলামে যায়। আন্দাজে কোনো ব্যবসাও চলবে না, সন্দেহতে হতো কোনো ব্যবসা চলে না। যেমন ওপরে দেখবেন গাছে ডাব আছে, ডাব বলে তো নাকি, কি বলে ডাব বলে তো, ডাব আছে। এই কিছু ডাব দেখবেন এমন ডাব আছে যেগুলো শুকিয়ে গেছে, কি বলে ঝুনো হয়ে যায়, নাকি ঝুনো হয়ে যায়, শুকিয়ে গেছে, কিন্তু টোটালটা আপনি একটা আন্দাজ করে বিক্রি করে দিলেন। এই আন্দাজে ব্যবসাটাও ইসলামে যায়। কোন ইন্টারেস্টে আপনি কোনো ব্যবসা করবেন না, ব্যবসা কোনো ইন্টারেস্টে করবেন না, সুদের ব্যবসা করবেন না, লটারির ব্যবসা করবেন না, এবং ইন্টারেস্ট দিয়ে কোনো জিনিস কিনবেন না।
একটা ফ্রিজ কিনছেন, ইন্টারেস্ট দিয়ে কিনছেন, বাইক কিনছেন, ইন্টারেস্ট দিয়ে কিনছেন, না এগুলো কিনবেন না। চুক্তিতে কিনুন, চুক্তিতে কিনুন, চুক্তিতে কিনুন, কিন্তু কিস্তিতে না, কিস্তিতে নয়, বরং চুক্তিতে কিনুন। চুক্তি আর কিস্তি দুটো এক এক। ধরুন আপনি একটা ফ্রিজ কিনবেন, এই ফ্রিজটার দাম হলো 25,000 টাকা, কথার কথা বলছি 25,000 টাকা। এখন আপনার কাছে 25,000 টাকা না, আপনি সেটাকে 15,000 টাকা তাকে দিলেন, দিয়ে বললেন, দোকানদারকে বললেন, ভাই 6 মাস আমাকে সময় দাও, আমি আর 10,000 টাকা দিয়ে দেবো। এই 6 মাস পরে যে 10,000 টাকা দেবো, এর জন্য তোমাকে ক টাকা বেশি দিতে হবে? দোকানদার আপনাকে বললো 2,000 টাকা বেশি দিতে হবে। আপনি আবার দোকানদারকে ঘুরিয়ে বলছেন, ভাই 2,000 নয়, ওটা 1,000 টাকা করে নাও, কি 1,500 টাকা করে নাও। তার মানে এটাও কিন্তু টোটাল মালটার উপরই কিন্তু একটা দামাদামি করে কেনা হলো, তার মানে এটা চুক্তি করে কেনা হলো। তার মানে আপনি এখানে যদি কিস্তিতে কিনতেন, তাহলে দুটো কিস্তি যদি না দিতে পারেন, তিনটে যদি না দিতে পারেন, আপনার বেড়ে যাবে, টাকার অঙ্ক বাড়বে। কোন দিন হয়তো দেখা যাবে আপনি অনেকগুলো মিস করার কারণে, ফেল করার কারণে আপনার ওই ফ্রিজটা ঘর থেকে তুলে দিয়ে চলে গেল, তার মানে আপনার আর জিনিসটা নিয়ে যেতে পারবেন না। তার মানে আপনি চুক্তি করে নিলেন, চুক্তি করে নিয়ে বললেন, ভাই 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 আমি ওটা 1,500 টাকা বেশি দেবো, তাহলে আমার বললো কত? 26,500 টাকা। এই 26,500 টাকা দিয়ে আপনি কন্ট্রাক্ট করে নিলেন, চুক্তি করে নিলেন। এই চুক্তিতে যদি করেন, এটা ইসলামে জায়েজ আছে, কিন্তু কিস্তিতে নয়, কারণ আপনার একটা কিস্তি যদি না দিতে পারেন, টাকা বেড়ে যাবে। এই বিজনেস কিন্তু আপনার জন্য ইসলাম জায়েজ নয়। কথা বুঝে আসছে কি বলছি? এই জন্য চুক্তিতে কেনার চেষ্টা করবেন। আর যারা কোনো ইন্টারেস্ট করে ফেলেছেন, ইন্টারেস্টের টাকা খাচ্ছেন বা এমন কোনো জিনিস কিনে ফেলেছেন, দ্রুত সেটাকে শোধ করার চেষ্টা করুন, দ্রুত সেটাকে পেমেন্ট করার চেষ্টা করুন, যত তাড়াতাড়ি পারেন। সে গাড়ি হোক, ফ্রিজ হোক, মোবাইল হোক, খাট পালং হোক, ইত্যাদি যদি আপনি কিনে থাকেন, যদি আপনি কিনে থাকেন, দ্রুত সেটাকে শোধ করার চেষ্টা করুন, শোধ করে দেন, তাড়াতাড়ি শোধ করে দিয়ে আপনি আপনার জায়গায় ক্লিয়ার হয়ে যান। কারণ কোন মুহূর্তে মৃত্যু এসে যাবে কেউ জানে না। কথা বুঝে আসছে কি বলছি ভাইরা আমার? এইজন্য যদি আপনি ব্যবসাকে ঠিক ভাবে করতে পারেন, আপনি একজন আল্লাহর দরবারে ধার্মিক লোক হিসাবে বিবেচিত হয়ে যাবে। বাগদাদের জমিনে একজন ধার্মিক লোক ছিলেন, মস্ত বড় আল্লাহওয়ালা ব্যক্তি ছিলেন, খলিফা হারুন রশিদের পিরিয়ডে, সেই সময়কার কথা বলছি। মস্ত বড় একজন আল্লাহর মাহবুব বান্দা। হবে না তো, চা তুলতে হবে তো না, চারটে কি বলছেন? চা তুলতে হবে তো, চারটের পরে আসরের নামাজ আছে, চারটে পর্যন্ত জলসা করলে চা তুললে 1 ঘন্টা লাগবে।
मोहब्बत दुरूद शरीफ अल्लाहुम्मा सल्ली अला